এখন মানুষের বিহেভিয়ারাল কিছু চেঞ্জ আসছে এবং পজিটিভ চেঞ্জ আসছে যে মানুষ নিজেই বর্জ্যটা আমাদের জন্য প্রস্তুত করে রাখছেন যাতে করে আমরা সেখান থেকে নিয়ে আসতে পারি। সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা এবং পরিচ্ছন্নতা কর্মীরা অনেক পরিশ্রম করে যাচ্ছেন এবং দুইজন প্রশাসক যেই কমিটমেন্ট দিলেন যে আজকের মধ্যেই সিংহভাগ পরিচ্ছন্নতা করা সম্ভব হবে এবং আরও আজকের মধ্যে শতভাগই সম্ভব হতো যদি নির্ধারিত যে কোরবানির স্থান আসলে দেওয়া হয়েছিল সেটা সবাই মেনে চলতো। তবে যেটা আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বললেন যে এখন মানুষের বিহেভিয়ারাল কিছু চেঞ্জ আসছে এবং পজিটিভ চেঞ্জ আসছে যে মানুষ নিজেই বর্জ্যটা আমাদের জন্য প্রস্তুত করে রাখছেন যাতে করে আমরা সেখান থেকে নিয়ে আসতে পারি। তবে আরও যদি আমরা নিয়ম মেনে চলি, যথাস্থানে কোরবানিটা দেই, তাহলে আমাদের সিটি কর্পোরেশন এবং পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিষয়টা সহজ হয়ে যায়। এটা সবাইকে আসলে বিবেচনায় রাখতে হবে যে পরিচ্ছন্নতা কর্মীরা তাদের ঈদের দিনটাকে বিসর্জন দিয়ে ত্যাগ করে কিন্তু এই কাজটা করছেন। আমরা সবাই যার যার পরিবারের সাথে ঈদ উদযাপন করছি, কিন্তু আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা এই সময়টা আমাদের শহরটা যাতে আমাদের বসবাস উপযোগী থাকে, এই 2 কোটি মানুষের শহর যাতে বিষাদময় না হয়ে যায়, সেজন্য এই 20,000 পরিচ্ছন্নতা কর্মী কিন্তু তাদের ঈদটাকে বিসর্জন দিচ্ছেন। তো তাদেরকে আমরা সবাই সহযোগিতা করি। এখনও যেহেতু পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে, আপনারা যার যার ময়লাগুলো পরিষ্কার করার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদেরকে দেওয়ার ক্ষেত্রে আপনারাও একটু সহযোগিতা করবেন। কোরবানির যেই ধর্মীয় জায়গা থেকে আমরা করে থাকি তার কিন্তু একটা অংশ কিন্তু পরিচ্ছন্নতাটা রক্ষা করাও, তো এটাকে কোরবানির একটা অংশ হিসেবে মনে করেই আমাদেরকে সহযোগিতা করতে হবে। এই সহযোগিতাটা আমরা নগরবাসীর পক্ষ থেকে প্রত্যাশা করি।